তোমরা ভালো তো? আচ্ছা, আজকে যেটা পড়াতে চলেছি সেটা হচ্ছে এলআর সার্কিটের সিআর সার্কিট। আগের দিন আমি পিওর রেজিস্টিভিটি, পিওর ক্যাপাসিটিভিটি ও পিওর ইন্ডাকটিভিটি পড়িয়েছি। তার সামান্যটুকু একটু রিক্যাপ করে নিই, তারপরে আমরা এলআর সার্কিট আর সিআর সার্কিট বলতে কি বোঝায় আমরা তার সম্পর্কে ডিটেলস নেব। ওকে, তো রিক্যাপ করে নিই একটু। রিক্যাপ কি না, পিওর resistivity, pure inductivity, pure capacitivity। দেখেন, পিওর রেজিস্টিভিটিতে আমরা কি দেখেছিলাম, কি সার্কিট ছিল? রেজিস্ট্যান্স, তার সাথে একটা অল্টারনেটিং কারেন্ট, তো পোটেনশিয়াল কত ছিল? V = V নট sin ওমেগা t। তো আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এর ক্ষেত্রে ফেজ ডায়াগ্রাম কি হয়েছিল? V নট R আর এদিকে কি ছিল? সেম ফেজে I নট। তাহলে ফেজ কি ছিল? সেম ফেজ। I নট কত ছিল? V নট বাই R। ইকুয়েশন মনে আছে? হ্যাঁ, এটা মনে রাখো, নালে V নট I নট R, এটা মনে রাখো। আচ্ছা, পিওর ইন্ডাকটিভিটিতে আমরা কি দেখেছিলাম? পিওর ইন্ডাকটিভিটি একটা ইন্ডাকটেন্স, তার সাথে কি আছে? একটা এসি সার্কিট। তো এসি সার্কিটের পোটেনশিয়াল ছিল V নট sin ওমেগা t। আরেকটু বলে দিই, তো পিওর রেজিস্টিভিটিতে আমরা I কি পেয়েছিলাম? সেম ফেজ, যেহেতু I I নট sin ওমেগা t। পিওর ইন্ডাকটিভিটিতে আমরা কি পেয়েছি না, পিওর ইন্ডাকটিভিটিতে আমরা কি দেখেছিলাম যে কারেন্ট পোটেনশিয়ালের থেকে 90 ডিগ্রি পিছিয়ে, বা কারেন্টের থেকে পোটেনশিয়াল 90 ডিগ্রি এগিয়ে। কারেন্ট পোটেনশিয়ালের থেকে 90 ডিগ্রি পিছিয়ে। তো ফেজ কি দেখেছিলাম? তাহলে কি দেখেছিলাম? তো কারেন্ট কি দেখেছিলাম? কারেন্ট I নট sin ওমেগা t মাইনাস পাই বাই 2। ক্লিয়ার? আচ্ছা, ফেজ ডিফারেন্স কি দেখেছিলাম না, এদিকে ছিল I নট, এদিকে ছিল কি? V নট L, ইন্ডাকটেন্স V নট L। তাহলে কত ডিগ্রি পিছিয়ে ছিল কারেন্ট? 90 ডিগ্রি পিছিয়ে আছে। পোটেনশিয়াল থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছিয়ে আছে। তো এখানটায় আমরা কি পেয়েছিলাম? XL পেয়েছিলাম। XL কি বলেছিলাম? ওমেগা L। তো V নট কি? I নট ইনটু XL, I নট ইনটু XL, এটা মনে রাখো। বা I নট V নট বাই XL, বা এটা মনে রাখো। ক্লিয়ার? আচ্ছা, পিওর ক্যাপাসিটিভিটিতে আমরা কি দেখেছিলাম? পিওর ক্যাপাসিটিভিটি তো একটা এসি সোর্স, এটা হচ্ছে একটা ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটেন্সের পোটেনশিয়াল কত ছিল? সরি, এসি সোর্সের পোটেনশিয়াল কত ছিল? V V নট sin ওমেগা t। কারেন্ট কি দেখেছিলাম ক্যাপাসিটেন্সে? যে পোটেনশিয়ালের থেকে 90 ডিগ্রি এগিয়ে। কারেন্ট কি দেখেছিলাম? পোটেনশিয়ালের থেকে 90 ডিগ্রি এগিয়ে, ওমেগা t প্লাস পাই বাই 2। ক্লিয়ার করতে পেরেছি? তো কারেন্টের ডিরেকশন কোন দিকে ছিল? x অ্যাক্সিস। তো পোটেনশিয়ালের ডিরেকশন কি ছিল? 90 ডিগ্রি পিছিয়ে। ক্লিয়ার? কারেন্টের থেকে 90 ডিগ্রি পিছিয়ে, পাই বাই 2, 90 ডিগ্রি পিছিয়ে। ইন্ডাকটিভিটিতে দেখেছিলাম 90 ডিগ্রি এগিয়ে, কারেন্টের থেকে 90 ডিগ্রি এগিয়ে। ইন্ডাকটিভিটি ক্যাপাসিটিভিটিতে দেখলাম 90 ডিগ্রি পিছিয়ে। কে? পোটেনশিয়াল। কারেন্টের থেকে পোটেনশিয়াল 90 ডিগ্রি পিছিয়ে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম?
তাদের এখানে ফেজ ছিল 90 ডিগ্রি, এখানেও ফেজ 90 ডিগ্রি। আচ্ছা, এখানটা আমরা কি দেখেছিলাম? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এক্সএল কে আমরা যে বলেছিলাম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এক্সসি হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আমি কত দেখেছি? 1/ωc। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আমি কত দেখেছি? 1/ωc। তো V naught is equal to I naught into XC। বা এইভাবে মনে রাখো, বা কিভাবে মনে রাখো? I naught is equal to V naught by XC। এইভাবেও মনে রাখো, যেভাবে খুশি মনে রাখবে না। তাহলে এই ছিল আমাদের পুরনো রেজিস্টিভিটি, ইন্ডাকটিভিটি ও ক্যাপাসিটিভিটি মধ্যে পুরনো পড়া। তোমরা হয়, আমি মনে করছি যে তোমরা হয়তো আগের লেকচারটা আমার পড়ে এসছো। ব্যাস, আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে এলআর সার্কিট আর সিআর সার্কিট। তো এলআর সার্কিট আর সিআর সার্কিট, এলআর সার্কিট আর সিআর সার্কিট। আচ্ছা, দেখ, মন দিয়ে পড়বে, মন দিয়ে শুনবে, মন দিয়ে নিজেরা বই খাতা বের করে নিজেরা নোটস বানাবে। এই হচ্ছে আমার কথা। তো প্রথমে আমি যেটা পড়বো এলআর সার্কিট। তো এলআর সার্কিটে আমি কি করেছি? প্রথমে একটা রেজিস্ট্যান্স, তারপরে একটা ইন্ডাকটেন্স, তার সাথে একটা কি করেছি? এসি সোর্স কানেক্ট করেছি। তার সাথে আমি কি করেছি? এসি সোর্স কানেক্ট করেছি। সাপোজ ধরলাম এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? I = I naught sin ωt। এক টাইম টি টাইমে আমি কি দেখতে পাচ্ছি? এখানে কারেন্ট কত যাচ্ছে? I = I naught sin ωt। আচ্ছা, এবারে এই, আচ্ছা, এল আর আর ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্স এরা কোন সিরিজে যুক্ত আছে? না সিরিজে যুক্ত আছে। কিসে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে। তাহলে এই কারেন্টটা আই আর রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে যাবে এবং ইন্ডাকটেন্সের মধ্য দিক দিয়েও যাবে। আই পরিমাণ কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও যাবে, আবার ইন্ডাকটেন্সের মধ্য দিয়েও যাবে। তো রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে যখন কারেন্ট যাবে তখন রেজিস্ট্যান্স কি বলবে? না, রেজিস্ট্যান্সের এলআর আমরা পিওর রেজিস্টিভিটি দেখে এসেছি কি না, রেজিস্ট্যান্স কি করে না, কারেন্টের সাথে পটেনশিয়ালকে সেম ফেজে রাখে। রেজিস্ট্যান্সের কাছে আমি কারেন্ট আর তুমি পটেনশিয়াল, আমরা দুজন একই সাথে চলবো। তো কারেন্ট কত ফ্লো হয়েছে? না I = I naught sin ωt। তো রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে যখন কারেন্ট যাবে তখন রেজিস্ট্যান্স বলবে আমরা দুজন সেম ফেজে থাকবো। তো VR T। তো টি টাইমে কারেন্টটা কখন আমরা ধরেছি? ইনিশিয়ালে তো ম্যাক্সিমাম ছিল, ধীরে ধীরে কারেন্টটা কি হচ্ছে? রেজিস্ট্যান্সের মধ্যে দিক দিয়ে যাচ্ছে, কারেন্টটা আস্তে আস্তে কি হবে? ডিক্রিজ হতে লাগবে। রেজিস্ট্যান্স কি হবে? কারেন্টটাকে খাবে, তো আস্তে আস্তে কি হবে? ডিক্রিজ হতে লাগবে। তো টি টাইম পরে আমরা কি দেখতে পাচ্ছি? রেজিস্ট্যান্স বলছে যে আমরা কারেন্টের সাথে সেম ফেজে থাকবো। তাহলে কারেন্টের এটা হচ্ছে আমাদের কি? ওমেগা টি হচ্ছে কি? আমাদের ফেজ। তো কারেন্টের সাথে কি হবে? সেম ফেজে থাকবে, কারেন্টের সাথে সেম ফেজে থাকবে। ভি নট আর হচ্ছে কি? ভি নট আর হচ্ছে কি না, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পিক ভ্যালু। ভি নট আর কত হয়ে থাকে? ভি নট আর হচ্ছে কত না, I naught into R। ভি নট আর হচ্ছে কত? রেজিস্ট্যান্সের পিক ভ্যালু। ভি নট আর হচ্ছে রেজিস্ট্যান্সের পিক ভ্যালু। তো রেজিস্ট্যান্স কি বললো? আমি কারেন্টের সাথে সেম ফেজে থাকবো, তাহলে সেম ফেজে আছে। আচ্ছা, ইন্ডাকটেন্স কি বলবে? ইন্ডাকটেন্স কি বলবে? না, ইন্ডাকটেন্স বলবে আমার পটেনশিয়াল কারেন্টের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকবে। আমার পটেনশিয়াল কারেন্টের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকবে। তো ইন্ডাকটেন্সের পিক ভোল্টেজ, ইন্ডাকটেন্সের পিক সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2 sin ωt প্লাস পাই বাই 2। তো ইন্ডাকটেন্স বললো আমার পটেনশিয়াল এইভাবে থাকে। আচ্ছা, ঠিক আছে। তো এবারে কি দেখা যাবে না, এদের যদি আমি ফেজর ডায়াগ্রাম দেখি, কি
দেখবো ফেজর ডায়াগ্রাম। না ফেজর ডায়াগ্রামে দেখবো যে কারেন্ট ফ্লো হচ্ছে x ডিরেকশনে, কারেন্ট ফ্লো হচ্ছে x ডিরেকশনে, তো রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল কোন ডিরেকশনে হবে? x ডিরেকশনে হবে, কারণ সেম ফেজে থাকবে। তো রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল আমি কি পেলাম? না x ডিরেকশনে আছে, রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল x ডিরেকশনে আছে। কিন্তু ইন্ডাকটেন্সের পোটেনশিয়াল কি হবে? কারেন্টের সাথে 90 ডিগ্রি এগিয়ে, কারেন্টের সাথে 90 ডিগ্রি এগিয়ে। ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? কারেন্টের সাথে 90 ডিগ্রি এগিয়ে, সেটাই তো লিখলাম এখানটায়। ব্যাস, তাহলে এই ফেজর ডায়াগ্রাম, তাহলে রেজিস্ট্যান্স বলছে কি আমার পোটেনশিয়াল সেম ফেজে চলবে, ইন্ডাকটেন্স বলছে আমার পোটেনশিয়াল কারেন্টের সাথে 90 ডিগ্রি এগিয়ে থাকবে। তো রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্সের মধ্যে একটা কম্প্রোমাইজ কি, আমি বলছি আমার সাথে থাকবে, সে বলছে আমার থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকবে। তাহলে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, যে আন্ডারস্ট্যান্ডিং এর দ্বারা উঠে এলো কি না এই দিকে হচ্ছে ভি নট আর, এই দিকে হচ্ছে ভি নট আর, এই দিকে হচ্ছে ভি নট সি, সরি ভি নট এল, আর এদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য উঠে এলো একটা নিট পোটেনশিয়াল, সেটা হচ্ছে ভি নট, সেটা হচ্ছে কি ভি নট। তাহলে এই নিট পোটেনশিয়াল কি করে পাবো? কারণ ভি নট আর হচ্ছে কি একটা ভেক্টর, ভি নট এল হচ্ছে কি একটা ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের, দুটোই তো পোটেনশিয়াল, তাহলে দুটো ভেক্টরকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে নিট পোটেনশিয়ালটা পেয়ে যাব। তাহলে প্যারালোগ্রাম যদি ল লাগিয়ে দিই তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 90, এদের মধ্যবর্তী কোণ কত? 90। তো প্যারালোগ্রাম ল যদি লাগাই cos 90 0, তো 2ab cos 90 0। রেজাল্টেন্টের আমরা ফর্মুলা কি পড়তাম? r √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos θ, তো θ 90, তো 2ab cos 90, তো টোটাল টার্মটা কি হচ্ছে 0। তো রেজাল্টেন্ট পোটেনশিয়াল কত পাবো? √v নট r এর স্কয়ার প্লাস v নট c এর, সরি l এর স্কয়ার, বারবার c আসছে, বারবার c আসছে। আচ্ছা, v নট r ইকুয়ালটা আমরা কি বলবো? √i নট স্কয়ার ইনটু r এর স্কয়ার প্লাস v নট l এর স্কয়ার আমরা কি বলবো? i নট স্কয়ার ইনটু x l এর স্কয়ার। আরে v নট ইকুয়াল টু আমরা কি লিখতাম? v নট l ইকুয়াল টু কি লিখতাম? i নট x l, তাই তো v নট l ইকুয়াল টু আমি কি লিখেছি? i নট স্কয়ার ইনটু x l স্কয়ার। তো i নট স্কয়ারটা যদি আমি কমন নিয়ে নিই তো i নট বাইরে আসে, বাইরে আসার পর কি পড়ে থাকে? √r স্কয়ার প্লাস x l এর স্কয়ার। তো এবারে দেখতে পাচ্ছি তো এটা তো পুরো একদম ওহমস ল এর মতো ম্যাচ করছে, v ইকুয়াল টু i ইনটু r। তাহলে এটা কি রেজিস্ট্যান্স? হ্যাঁ, এটাই হচ্ছে, এটা হচ্ছে লাইক রেজিস্ট্যান্স, লাইক রেজিস্ট্যান্স। তো লাইক রেজিস্ট্যান্স যদি হয়ে থাকে তো √r স্কয়ার প্লাস x l স্কয়ার কে আমরা কি বলবো? এটা একটা রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স যদি হয়, এই রেজিস্ট্যান্সের একটা নতুন নাম আছে, কি নাম? না ইম্পিডেন্স। কি নাম আছে? ইম্পিডেন্স। একে আমরা কি সাইন দ্বারা ডিনোট করে থাকি? z দ্বারা ডিনোট করে থাকি। তো আমরা ফর্মুলা কি পেলাম? v নট ইকুয়াল টু i নট z, v নট ইকুয়াল টু i নট z। এই ইম্পিডেন্সের ইউনিট আমি লিখে দিই এখানে। ইউনিট কি হয়ে থাকে? না ইউনিট হয়ে থাকে ওহম। ইউনিট লাইক রেজিস্ট্যান্স, তো ওহম ইউনিট কি হবে? ওহম। আচ্ছা, তো এখানেও আমি দেখতে পাচ্ছি কি, এখানেও আমি দেখতে পাচ্ছি যে কারেন্টের ডিরেকশন কোন দিকে ছিল? x অ্যাক্সিসে। কারেন্টের ডিরেকশন আমার কোন দিকে ছিল? x অ্যাক্সিসে। কারেন্টের ডিরেকশন x অ্যাক্সিসে। তো কারেন্টের থেকেও নিট পোটেনশিয়াল কি দেখতে পাচ্ছি? ফাই অ্যাঙ্গেলে এগিয়ে আছে, কারেন্টের সাথে ফাই অ্যাঙ্গেলে এগিয়ে আছে। কারেন্টের সাথে নিট পোটেনশিয়াল ফাই অ্যাঙ্গেলে এগিয়ে আছে।
তো এখনো পর্যন্ত কি দেখা গেল, পোটেনশিয়াল কারেন্টের সাথে কি করছে, লিড করছে। তার মানে কারেন্ট ল্যাগ বিহাইন্ড পোটেনশিয়াল বাই ফাই অ্যাঙ্গেল। ক্লিয়ার? তো কারেন্ট কি দেখতে পাচ্তো, কি দেখতে পেলাম, যে পোটেনশিয়াল ভি নট আর, এদিকে হচ্ছে কি ভি নট এল, আর এটা হচ্ছে কি ভি নট। ভি নট তো আমরা পেয়ে গেছি। তো ভি নট কি দেখা যাচ্ছে, আরো ফাই কোণে কারেন্টের সাথে লিড করছে। আচ্ছা, তো ভি নট আর কে আমরা এইভাবে লিখতে পারি আই নট আর। ভি নট কে আমরা কি লিখতে পারি, আই নট জেড। ভি নট এল কে আমরা কি লিখতে পারি, আই নট এক্স এল। তো এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এদিকে হচ্ছে কি, প্রত্যেকের থেকে আই নট গুলোকে মুছে দাও, তো কি পাবে, এদিকে হচ্ছে রেজিস্ট্যান্স, এদিকে হচ্ছে এক্স এল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর এদিকে হচ্ছে কি জেড ইম্পিডেন্স। তো ইম্পিডেন্স দেখো ফাই অ্যাঙ্গেলে এগিয়ে আছে। তো এই ফাই অ্যাঙ্গেল কি করে বার করব, কতটা অ্যাঙ্গেলে এগিয়ে আছে না, অ্যাঙ্গেলে এগিয়ে থাকার জন্য প্যারালোগ্রাম ল, প্যারালোগ্রাম ল কে পুট কর। তো এটা যদি রেজিস্ট্যান্স, এটা যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স তো হয়ে থাকে, তাহলে tan phi = আমরা কি লিখতে পারি না, tan phi = পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস। তো phi = tan ইনভার্স पर ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বাই রেজিস্ট্যান্স লিখতেই পারি। আচ্ছা, তো এখনো দেখতে পাচ্ছি পোটেনশিয়াল, নিট পোটেনশিয়াল ফাই কোণে কারেন্টের থেকে এগিয়ে আছে। তো নিট পোটেনশিয়াল এখন কত, ওই টি টাইমে নিট পোটেনশিয়াল কত হবে, ওই টি টাইমে পোটেনশিয়াল কত হবে এলআর সার্কিটে। এলআর সার্কিটে পোটেনশিয়াল তখন কত চলছে না, তখন ভি নট, ভি নট মানে কি, এলআর সার্কিটের পিক ভ্যালু, পোটেনশিয়ালের পিক ভ্যালু ইনটু সাইন। পোটেনশিয়াল কি দেখতে পাচ্ছি, ফাই কোণে এগিয়ে, কার থেকে না, কারেন্টের সাপেক্ষে। কারেন্টটা কত ফ্লো হয়েছিল, এইদিকে কারেন্ট কত ফ্লো হয়েছে, সাইন ওমেগা টি, আই নট সাইন ওমেগা টি। তো কারেন্টের ফেজের তুলনায় ফাই ফেজ আরো এগিয়ে পোটেনশিয়াল। তো কারেন্টের ফেজের তুলনায় ফাই ফেজ আরো এগিয়ে পোটেনশিয়াল। তো এটাই হচ্ছে এলআর সার্কিটের পোটেনশিয়াল, এটাই হচ্ছে এলআর সার্কিটের পোটেনশিয়াল। ক্লিয়ার? এটাই হচ্ছে এলআর সার্কিটের পোটেনশিয়াল। আচ্ছা, ঠিক আছে, তোলা হয়েছে। আচ্ছা, এবারে তুলে নাও, পাঠ করে তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। আচ্ছা, এখান থেকে একটা অঙ্ক দেখিয়ে দিলাম, একটা অঙ্ক দেখিয়ে দিই, দিলে কিন্তু একটা অঙ্ক দেখাবো সবগুলো কভার হয়ে যাবে, একটা অঙ্ক দেখাবো দিলে দেখবে সবগুলো কভার হয়ে গেছে। এক দুটো অঙ্ক দেখিয়ে দিলেই সব কভার হয়ে যাবে। কোশ্চেন দেখো, একটা কোশ্চেন দেখাই, একটা কোশ্চেন, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এই হচ্ছে একটা ইন্ডাকটেন্স, তার সাথে কি আছে, একটা এসি সোর্স আছে, একটা এসি সোর্স আছে। আচ্ছা, রেজিস্ট্যান্সের ভ্যালু কত দিয়েছে, সাপোজ ধরো রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়েছে 3 ওহম, ইন্ডাকটেন্সের ভ্যালু কত দিয়েছে না, সাপোজ ধরো 0.4 হেনরি, 0.4 হেনরি, 0.4 হেনরি। আর পোটেনশিয়াল সাপোজ দিয়েছে দেখো 20 sin 10t, 20 sin 10t প্লাস 60 পোটেনশিয়াল দিয়েছে।
তো আমাকে কোশ্চেন করেছে কি, ফাইন্ড নাম্বার 1 কোশ্চেন করেছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মানে কি বার করতে, সরি ক্যাপাসিটি বলছি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL। নাম্বার 2 ইম্পিডেন্স। নাম্বার 3 I0। নাম্বার 4 IT, টি টাইমে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। নাম্বার 5 VRT, টি টাইমে রেজিস্ট্যান্সের মধ্যে পোটেনশিয়াল কত। নাম্বার 6 VLT, ইন্ডাকটিভের ক্ষেত্রে পোটেনশিয়াল কত। আচ্ছা দেখো সলিউশন। প্রথমে বলেছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বার করতে, তো XL কি হয়ে থাকে ওমেগা L। তো ওমেগা এখানটায় কত, ওমেগা হচ্ছে এখানে 10, L হচ্ছে কত না ইনটু 0.4, তো কত হলো না 4 ওহম। ক্লিয়ার, 4 ওহম। ফার্স্ট কোশ্চেন সম। সেকেন্ড বলেছে কি ইম্পিডেন্স বার করতে। ইম্পিডেন্স ইকুয়াল টু কত, Z ইকুয়াল টু রুট ওভার XL স্কয়ার প্লাস R স্কয়ার। তো XL কত বেরিয়েছে 4 স্কয়ার প্লাস রেজিস্ট্যান্স কত 3 স্কয়ার, তো কত হলো 5। ইম্পিডেন্স কত বেরিয়েছে 5 ওহম। ইম্পিডেন্স 5 ওহম। আচ্ছা নাম্বার 3 কি বলেছে I0 ইকুয়াল টু কত, এলআর সার্কিটের আমাকে কি বলে বার করতে বলেছে I0। তো I0 ইকুয়াল টু কত, হবে না আমরা পড়ে এসেছি কি V0 ইকুয়াল টু I0 ইনটু Z। তো I0 ইকুয়াল টু কত, V0 বাই Z। V0 ইকুয়াল টু কত, V0 ইকুয়াল টু 20, Z ইকুয়াল টু কত 5। তো I0 ইকুয়াল টু কত 4 অ্যাম্পিয়ার। নাম্বার 4 দেখো IT বার করতে বলেছে। নাম্বার 4 IT, টি টাইম পরে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তো কারেন্ট এখানে আমি কি দেখেছি না পোটেনশিয়ালের রেসপেক্টে ফাই কোণে পিছিয়ে থাকে। তো ফাই ইকুয়াল টু কত, tan ফাই আগে বার করি। tan ফাই ইকুয়াল টু কত না XL বাই R। তো XL ইকুয়াল টু কত বের করেছি, XL ইকুয়াল টু কত 4, R ইকুয়াল টু কত না 3, 4/3। তাহলে 4/3 মানে কি হয়ে থাকে পারপেন্ডিকুলার বাই বেস। তো পারপেন্ডিকুলার হচ্ছে 4, নিচে হচ্ছে বেস হচ্ছে 3, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 53 ডিগ্রি। তাহলে tan 53 ডিগ্রি অ্যাঙ্গেল। 4/3 মানে হচ্ছে কি 53 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমরা কত পেলাম tan 53 ডিগ্রি। তো ফাই ইকুয়াল টু আমি কত পেয়েছি না 53 ডিগ্রি। আচ্ছা তো ফাই তো বার করা শেষ। তো এখন আমি কি দেখতে পাচ্ছি কারেন্ট পোটেনশিয়ালের রেসপেক্টে ফাই কোণে পিছিয়ে থাকবে। তো IT ইকুয়াল টু কত পাবো, I0 ইনটু sin ওমেগা টি। মানে কি না ওমেগা টি হচ্ছে কত পোটেনশিয়ালের ফেজ কত ছিল, পোটেনশিয়ালের ফেজ কত 10t + 60, 10t + 60। তাহলে পোটেনশিয়ালের ফেজের তুলনায় 53 ডিগ্রি কি হবে পিছিয়ে থাকবে, 53 ডিগ্রি পিছিয়ে থাকবে। ক্লিয়ার করা গেছে। আচ্ছা I0 এর ভ্যালু কত ছিল 4, তাহলে 4 sin 10t + 7, 4 IT ইকুয়াল টু কত পেলাম 4 sin 10t + 7। ক্লিয়ার। তো VRT আমরা কি করে বার করব, VRT রেজিস্ট্যান্সের রেসপেক্টে। তো রেজিস্ট্যান্সের রেসপেক্টে যখন কারেন্ট যাচ্ছে তখন রেজিস্ট্যান্স কি বলছে, রেজিস্ট্যান্সের মধ্যে কি কারেন্ট যাচ্ছে এই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো I ইকুয়াল টু কি 4 sin 10t + 7, এই পরিমাণ কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে যাচ্ছে, ইন্ডাকট্যান্সের মধ্যেও যাচ্ছে। তো রেজিস্ট্যান্স কি বলছে আমার মধ্যে পোটেনশিয়াল কারেন্টের সেম ফেজে থাকবে।
রেজিস্ট্যান্স বলছে আমার পোটেনশিয়াল কারেন্টের ফেজের সাথে সেম ফেজে থাকবে। তো রেজিস্ট্যান্সের মধ্যে কি হলো, ভি নট, রেজিস্ট্যান্সের মধ্যে ভি নট ইনটু সাইন কারেন্টের সাথে সেম ফেজ। কারেন্টের ফেজ কত ছিল, 10t + 7, 10t + 7, 10t + 7। ক্লিয়ার? তো কারেন্টের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পোটেনশিয়াল কত, ভি নট কত না, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভি নট কত আমরা বার করেছিলাম না, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভি নট কত হয়ে থাকে, আই নট ইনটু আর। তাহলে আই নট কত ছিল, 4, আই নট 4, আর কত হচ্ছে 3, তো কত হবে 12 ভোল্ট। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মিড পিক পোটেনশিয়াল কত, 12 ভোল্ট, sin 10t + 7। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পোটেনশিয়াল বার করা শেষ। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এবারে ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে পোটেনশিয়াল বার করব। ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে পোটেনশিয়াল কি করে বার করব না, ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে পোটেনশিয়াল কি বলছে না, ইন্ডাকট্যান্সের মধ্যে দিক দিয়ে সেই কারেন্ট আই কারেন্টই যাচ্ছে। তো ইন্ডাকট্যান্স বলছে কি পোটেনশিয়াল কারেন্টের ফেজের সাপেক্ষে আমার পোটেনশিয়াল 90 ডিগ্রি এগিয়ে থাকবে। তো কারেন্টের রেসপেক্টে আমার কি হবে, 90 ডিগ্রি এগিয়ে থাকবে। তাহলে ভি নট, এটা ছিল রেজিস্ট্যান্সের, এটা হচ্ছে ইন্ডাকট্যান্সের। তো ভি নট এল সাইন কারেন্টের ফেজের সাপেক্ষে আমার ফেজ, কার ফেজ, পোটেনশিয়াল, ইন্ডাকট্যান্সের পোটেনশিয়াল কত না 90 ডিগ্রি এগিয়ে থাকে। কত ডিগ্রি এগিয়ে থাকবে, 90 ডিগ্রি এগিয়ে থাকবে। তো ভি নট এল আমরা বার করে নিই। তাহলে ভি নট এল কত হয়ে থাকে না, আই নট এক্সএল। তো আই নট কত, 4, এক্সএল কত না 4, তাহলে কত হলো 16 ভোল্ট। তো ভি নট এল 16 ভোল্ট sin 10t + 97, sin 10t + 97। ক্লিয়ার করা গেছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বোঝা গেছে পুরোপুরি? আচ্ছা, আমি একটা তোমাদেরকে ঘরে করার জন্য একটা অঙ্ক দিচ্ছি, তোমরা অবশ্যই করবে। মুছে দিই। আচ্ছা, ঘরে করার জন্য একটা অঙ্ক দিচ্ছি, তোমরা অবশ্যই করবে। তোমরা অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবে। ঘরে করার জন্য দিচ্ছি। সেম সার্কিট আছে, সেম সার্কিট। আচ্ছা, সেম সার্কিট, আচ্ছা আমি এবারে রেজিস্ট্যান্সটা দিলাম 8 ওহম আর ইন্ডাকট্যান্স দিলাম 0.3 হেনরি। আচ্ছা, কারেন্ট দিলাম at any instant টাইমে কারেন্ট ফ্লো হচ্ছে ধরো I = 10 sin 20t + 30। ক্লিয়ার? তো এর ক্ষেত্রে তুমি কি করবে, কারেন্ট বার করতে বলেছে, তো কি করবে, ভি নট বার করবে, ভিটি বার করবে, আচ্ছা ভিআরটি আর ভিএলটি বার করবে। ক্লিয়ার? তো এটা আমার কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে। ক্লিয়ার হয়েছে? একদম ঠিক আছে। তো এবারে যেটা আমরা ক্লাস করাবো, এবারে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কি শিয়ার সার্কিট। ক্লিয়ার? শিয়ার সার্কিট করাবো। শিয়ার সার্কিটে কি বলছে না, শিয়ার সার্কিটে বলছে যে এই একটা রেজিস্ট্যান্স আর এই হচ্ছে একটা ক্যাপাসিট্যান্স, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এই হচ্ছে একটা ক্যাপাসিট্যান্স। তো এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। আচ্ছা, আগের অঙ্কটা কি করে দিতে হবে, তোমরা নিজেরাই পারবে। আচ্ছা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। তো এর সাথে কি আছে, একটা অল্টারনেটিং কারেন্ট আছে। তোমরা নিজে ট্রাই করো, না হলে আমি নেক্সট ক্লাসে করে দেব। তো এর মধ্য দিক দিয়ে কি হচ্ছে না, কারেন্ট ফ্লো হচ্ছে কত, কি পরিমাণ কারেন্ট, I = I0 sin ωt। আচ্ছা, এই শিয়ার সার্কিট করানোর পরে নালে ওই অঙ্কটা আমি
করে দেবো। আচ্ছা, এবারে কি হচ্ছে, এবারে দেখতে পাচ্ছি এই অল্টারনেটিং কারেন্টের মধ্য দিক দিয়ে এট এনি টাইম, এট এনি ইনস্ট্যান্ট টাইম আমি কি দেখতে পাচ্ছি না কারেন্ট দৌড়াচ্ছে কত না I ইকুয়াল টু I নট সাইন ওমেগা টি। তো এখানটায়ও রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স কোন সিরিজে যুক্ত আছে, সিরিজ। কোন সিরিজে যুক্ত আছে, সিরিজ কম্বিনেশন। এখানে কি আছে, সিরিজ কম্বিনেশনে যুক্ত আছে। তো এর মধ্য দিক দিয়ে যে পরিমাণ কারেন্ট দৌড়াবে এর মধ্য দিক দিয়ে সেই পরিমাণ কারেন্ট ফ্লো করবে, করবে তো অবশ্যই করবে। আচ্ছা, তো এবার রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে যখন কারেন্ট ফ্লো করছে তখন রেজিস্ট্যান্স বলছে কি না আমি কারেন্টের সাথে আমার পোটেনশিয়ালকে সেম ফেজে রাখবো। এট এনি ইনস্ট্যান্ট টাইমে কি দেখতে পাচ্ছি, এট এনি ইনস্ট্যান্ট টাইমে আমি কি দেখতে পাচ্ছি না রেজিস্ট্যান্সের সাপেক্ষে কারেন্টকে রেজিস্ট্যান্স কি করছে সেম ফেজে রাখছে, সেম ফেজে রাখছে, সেম ফেজে। ক্লিয়ার? তো সেই কারেন্ট যখন ক্যাপাসিট্যান্সের মধ্য দিক দিয়ে গেল, সেই কারেন্ট যখন আচ্ছা এই ভি নট আর ইকুয়াল টু কত না ভি নট আর ইকুয়াল টু আই নট আর। আচ্ছা, সেই কারেন্ট যখন ক্যাপাসিট্যান্সের মধ্য দিক দিয়ে যাচ্ছে তখন ক্যাপাসিট্যান্স কি বলছে, ক্যাপাসিট্যান্স বলছে আমার পোটেনশিয়াল কারেন্টের সাথে, আমার পোটেনশিয়াল কারেন্টের সাথে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। তো ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে আমরা কি দেখেছি না ক্যাপাসিট্যান্সের পোটেনশিয়াল কারেন্টের থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকে, ক্যাপাসিট্যান্সের থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকে। ক্লিয়ার? তো ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম, কারেন্ট 90 ডিগ্রি পিছিয়ে থাকে। ভি নট সি সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কি বলছে, আমার কারেন্ট, আমার ক্যাপাসিট্যান্সের কারেন্ট ক্যাপাসিট্যান্সের পোটেনশিয়াল কারেন্টের রেসপেক্টে পাই বাই 2 কোণে পিছিয়ে থাকে। আচ্ছা, তাহলে এর ফেজর ডায়াগ্রাম কি হবে, ফেজর ডায়াগ্রাম যদি দেখি তাহলে কি দেখব, ফেজর ডায়াগ্রাম, ফেজর ডায়াগ্রাম কি দেখব না কারেন্ট দৌড়াচ্ছে কোন দিকে, কারেন্ট দৌড়াচ্ছে কোন দিকে এক্স অ্যাক্সিসে, রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল কোন দিকে ভি নট আর এক্স অ্যাক্সিসে সেম ফেজে। ক্যাপাসিট্যান্স কি বলছে আমার পোটেনশিয়াল 90 ডিগ্রি পিছিয়ে থাকবে, আমার পোটেনশিয়াল 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। তো ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে পোটেনশিয়াল কি দেখলাম 90 ডিগ্রি পিছিয়ে আছে। কত ডিগ্রি, 90 ডিগ্রি পিছিয়ে আছে। আচ্ছা, তো রেজিস্ট্যান্স বলছে আমার পোটেনশিয়াল সেম থাকবে, ক্যাপাসিট্যান্স বলছে আমার পোটেনশিয়াল কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। তখন রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্সের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, না তোমার ফেজের সামনে একই সাথে আমার ফেজ 90 ডিগ্রিতে, তো দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে একটা মিড পয়েন্টে দুটো পোটেনশিয়াল দুদিকে থাকবে কেন, 90 ডিগ্রি কোণে থাকবে কেন, একটা নিট পোটেনশিয়াল বানিয়ে দিই। তখন তাদের মধ্যে একটা নিট পোটেনশিয়ালের একটা সৃষ্টি হলো, তাদের মধ্যে কি হলো একটা নিট পোটেনশিয়ালের সৃষ্টি হলো। কার, এই সিআর সার্কিটের মধ্যে। তাহলে সিআর সার্কিটের নিট পোটেনশিয়াল ইকুয়াল টু কি পাবো না এদের মধ্যে কোণ হচ্ছে কত 90। তো রেজাল্টেন্ট পোটেনশিয়াল আমরা কি দেখব না ভি নট আর এর হোল স্কয়ার প্লাস ভি নট সি এর হোল স্কয়ার ইকুয়াল টু রুট আর ভি নট আর ইকুয়াল টু কত আই নট আর এর স্কয়ার প্লাস ভি নট সি ইকুয়াল টু কত, ভি নট সি লিখে নি না, ভি নট সি ইকুয়াল টু কত হবে, ভি নট সি ইকুয়াল টু আই নট এক্সি। তো ভি নট সি ইকুয়াল টু কত হবে আই নট স্কয়ার ইনটু এক্সি স্কয়ার। তো আই নট স্কয়ার কে যদি আমরা কমন নিয়ে নিই তো আই নট বাইরে আসবে, রুট আন্ডার আর স্কয়ার প্লাস এক্সি স্কয়ার। এক্সি হচ্ছে কি, এক্সি হচ্ছে কি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এক্সি হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো ভি নট ইজ ইকুয়াল টু আই নট রুট আন্ডার আর স্কয়ার প্লাস এক্সি স্কয়ার।
হ্যাঁ, ওহমস ল পুরো ম্যাচ করছে দেখছি, ভি ইকুয়াল টু আই, আর এখানেও ম্যাচ করছে। তো আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু কি, সেটা কি রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটাই হচ্ছে রেজিস্ট্যান্স, এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। তো রুট আন্ডার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু জেড। জেড কি না ইম্পিডেন্স, জেড হচ্ছে ইম্পিডেন্স। এর ইউনিটস কি হবে? ইউনিটস হবে ওহম। আর এর রেজিস্ট্যান্স তো তার ইউনিটস তো ওহমই হবে, তাই না? তো জেড হচ্ছে কি ইম্পিডেন্স, তার ইউনিটস হচ্ছে ওহম। তো আমি এখানে পুট করতে পারি ভি নট ইজ ইকুয়াল টু আই নট জেড। ভি নট ইজ ইকুয়াল টু আমি কি পুট করতে পারি? আই নট জেড। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এদিকে ভি নট আর, নিচের দিকে হচ্ছে ভি নট সি, আর এটা হচ্ছে নিট পোটেনশিয়াল ভি নট। তো সিআর সার্কিটেও আমি দেখতে পাচ্ছি যে নিট পোটেনশিয়াল কারেন্টের রেসপেক্টে পিছিয়ে আছে। আগেরটাই কি দেখেছিলাম? এলআর সার্কিটে দেখেছিলাম নিট পোটেনশিয়াল কারেন্টের রেসপেক্টে এগিয়ে আছে। এখানে দেখতে পাচ্ছি নিট পোটেনশিয়াল কারেন্টের রেসপেক্টে পিছিয়ে আছে, ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। কত অ্যাঙ্গেলে পিছিয়ে আছে? ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। তাহলে একে যদি আমরা রেজিস্ট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আর ইম্পিডেন্স দ্বারা রিপ্রেজেন্ট করি, তো কিভাবে এদের ফেজর ডায়াগ্রাম আসবে, দেখো। তো প্রত্যেক জায়গা থেকে যদি আমি আই নট গুলোকে সরিয়ে দিই, তাহলে আমি কি পাবো? এদিকে হচ্ছে রেজিস্ট্যান্স, এদিকে হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, আর এদিকে হচ্ছে ইম্পিডেন্স। তো রেজিস্ট্যান্সের রেসপেক্টে ইম্পিডেন্স কি দেখতে পাচ্ছি? ফাই অ্যাঙ্গেল পিছিয়ে। রেজিস্ট্যান্সের রেসপেক্টে ইম্পিডেন্স কি দেখতে পাচ্ছি? ফাই অ্যাঙ্গেল পিছিয়ে। তো tan phi ইকুয়াল টু আমি কি করে বার করব? প্যারালাল শিফট করে নাও, প্যারালোগ্রাম ল লাগিয়ে প্যারালাল শিফট করে নাও। এটা xc হলে এটাও xc, এটা হচ্ছে রেজিস্ট্যান্স r। তো tan phi ইকুয়াল টু আমরা কি পেলাম? পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস। এলআর সার্কিটে পেয়েছিলাম tan phi ইকুয়াল টু ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বাই রেজিস্ট্যান্স। এখানে পেলাম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বাই রেজিস্ট্যান্স। ক্লিয়ার? তো ফাই কোণে পোটেনশিয়াল এখনো কি করছে? ল্যাগস করছে কারেন্টের রেসপেক্টে। কারেন্টের তুলনায় ফাই কোণে পিছিয়ে আছে। তো টি টাইমে সিআর সার্কিটের পোটেনশিয়াল কত না? পিক পোটেনশিয়াল ভি নট, পিক পোটেনশিয়াল ভি নট। তো ভি নট যদি হয়ে থাকে, ফেজ কি দেখতে পাচ্ছি না? কারেন্টের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল পিছিয়ে। কারেন্টের রেসপেক্ট, কারেন্টের দিকে দৌড়াচ্ছে, তো ফাই অ্যাঙ্গেল পিছিয়ে। তো কারেন্টের ফেজ ছিল ওমেগা টি, কারেন্টের ফেজ ছিল ওমেগা টি। ওমেগা টির রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল পিছিয়ে, ওমেগা টির রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল পিছিয়ে। তো সিআর সার্কিটে আমি কি পেলাম? পোটেনশিয়াল কি পেলাম না? কারেন্টের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল পিছিয়ে। ক্লিয়ার? তো সিআর সার্কিটে আমি কি দেখেছি না? রেজিস্ট্যান্সের রেসপেক্টে পোটেনশিয়াল, ক্যাপাসিটির রেসপেক্টে পোটেনশিয়াল। তো এদের দুজনের দ্বারা ফেজর ডায়াগ্রামে আমি কি দেখলাম? যে দুজনের পোটেনশিয়াল এর এদিকে, রেজিস্ট্যান্সের সেম ফেজে, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ল্যাগ বিহাইন্ড। কারেন্টের রেসপেক্টে ল্যাগ বিহাইন্ড পোটেনশিয়াল 90 ডিগ্রি কোণে ল্যাগ বিহাইন্ড করেছে। তো দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর দ্বারা একটা নিট পোটেনশিয়াল পেলাম ভি নট। তো ভি নট আমি কি দেখলাম না? ভি নট ইজ ইকুয়াল টু আই নট জেড। তো ভি নট আমি দেখলাম
ভি নট আর এর থেকে ফাই অ্যাঙ্গেল পিছিয়ে, মানে কারেন্টের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল পিছিয়ে, কারেন্টের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল পিছিয়ে, কারেন্টের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল পিছিয়ে ইম্পিডেন্স। তো তার ক্ষেত্রে আমি কি পেয়ে গেলাম, তার ক্ষেত্রে আমি সিআর সার্কিটের পোটেনশিয়াল কি পেয়ে গেলাম, V V নট sin ওমেগা t মাইনাস ফাই, কারেন্টের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল পিছিয়ে আছে, কারেন্টের যে ফেজ সেই ফেজ থেকে ফাই অ্যাঙ্গেল পিছিয়ে আছে, পিছিয়ে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তোমরা এটা তুলে নাও, দিলে আমি এখান থেকে একটা অঙ্ক করিয়ে দেবো, এখান থেকে একটা অঙ্ক করিয়ে দেবো। ক্লিয়ার? বোঝা গেছে একদম? আচ্ছা দেখো, তাহলে সিআর সার্কিট থেকে অঙ্কটা, একটা অঙ্ক দেখো, সিআর সার্কিটের রেসপেক্টে একটা অঙ্ক দেখো। সিআর সার্কিট কোশ্চেন নাম্বার 1, একটা রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স আর এসি সোর্স। ক্লিয়ার? তো পোটেনশিয়াল কত দিয়েছে ধরে নাও, পোটেনশিয়াল দিয়েছে 10 sin 10 to the power 4t প্লাস সাপোজ 30। ক্লিয়ার? রেজিস্ট্যান্স কত দিয়েছে 3 ওহম, আর ক্যাপাসিটেন্স কত দিয়েছে, C = 25 মাইক্রোফ্যারাড। তো আমাকে এখানে বার করতে কি বলেছে, ফার্স্ট ফাইন্ড করতে কি বলেছে, নাম্বার 1 XC, নাম্বার 2 ইম্পিডেন্স, নাম্বার 3 I naught, number 4 IT, number 5 VRT, number 6 VCT। क्लियर? रेजिस्टेंस से रेस्पेक्टे पोटेंशियल, कैपेसिटेंस से रेस्पेक्टे पोटेंशियल বার করতে বলেছে। নাও চলো করি, আগে নিজেরা ট্রাই করো, তারপরে গিয়ে এখানে দেখবে। আচ্ছা XC কি হয়ে থাকে 1/ωc। তাহলে 1/ωc, ওমেগা কত না, ওমেগা 10 to the power 4, C কত 25 মাইক্রোফ্যারাড, মানে 25 × 10 to the power -6 ফ্যারাড। তাহলে ইনটু 25 × 10 to the power -6, তো 10 to the power -6 উপরে চলে গেলে 10 to the power 4 থেকে কাটবে, তো 100/25, তো কত হলো 4, কত 4 ওহম। নাম্বার 2 ইম্পিডেন্স, তো Z কত না, Z √√x² প্লাস r², তো √x কত 4² r কত না 3², তো কত পেলাম 5 ওহম। নাম্বার 3 I naught কি করে পাবো না, V naught I naught Z, তো I naught V naught/Z, তো V naught কত আমাকে দিয়েছে 10, V naught 10, Z কত না 5, তো কত পেলাম 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 4 কি বলেছে না, IT বার করতে বলেছে, IT। নাম্বার 4 কি বলেছে, IT বার করতে। সেটি এটা হচ্ছে কি সিআর সার্কিটে আমি কি দেখেছি, পোটেনশিয়ালটা কারেন্টের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল পিছিয়ে। তো ফাইটাকে আগে বার করে নিই, ফাই কত হয়, ফাই tan ফাই হয় না, tan ফাই XC/R, তো XC কত না 4, R কত R 3। ক্লিয়ার? তো এই ট্রায়াঙ্গেলটা অবশ্যই মনে আছে, কোন ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল 4/3, তো 4/3 হলে এটা হচ্ছে কত 53 ডিগ্রি অ্যাঙ্গেল, 4/3 হলে কত 53 ডিগ্রি অ্যাঙ্গেল, পারপেন্ডিকুলার বাই দিস, তো tan 53, তো ফাই কত পেলাম 53 ডিগ্রি। আচ্ছা, তো ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে আছে,
তো এদিকে হচ্ছে কত VR সরি ভি নট আর, এদিকে হচ্ছে কত ভি নট সি, আর এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত 53 ডিগ্রি অ্যাঙ্গেল। কত অ্যাঙ্গেল 53 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা হচ্ছে কত ভি নট। তো আইটি ইকুয়াল টু কত, আইটি ইকুয়াল টু কত হবে, কারেন্ট কি করছে পটেনশিয়ালের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল এগিয়ে আছে, কারেন্ট পটেনশিয়ালের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল এগিয়ে। তো আই নট ইনটু সাইন, আই লিখবো আই নট সাইন, আই নট সাইন, সাইন কারেন্টের ফেজ সরি পটেনশিয়ালের ফেজ হচ্ছে কত না, পটেনশিয়ালের ফেজ হচ্ছে 10 টু দি পাওয়ার 40 প্লাস 30, 40 প্লাস 30। কারেন্ট কি হচ্ছে পটেনশিয়ালের রেসপেক্টে 53 ডিগ্রি এগিয়ে। এদিকে হচ্ছে কি কারেন্ট, এদিকে হচ্ছে কি কারেন্ট, তাহলে পটেনশিয়ালের রেসপেক্টে 53 ডিগ্রি এগিয়ে। ক্লিয়ার ক্লিয়ার। তো I নট ইজ ইকুয়াল টু আমাদের বার করা হয়ে গেছে 2 অ্যাম্পিয়ার। তা I নট ইজ ইকুয়াল টু 2 sin 10 টু দি পাওয়ার 40 প্লাস 83 ডিগ্রি, 10 টু দি পাওয়ার 40 প্লাস 83 ডিগ্রি। নেক্সট কোশ্চেন আসছে কত না VRT বার করতে, রেজিস্ট্যান্সের রেসপেক্টে পটেনশিয়াল, রেজিস্ট্যান্সের রেসপেক্টে পটেনশিয়াল, রেজিস্ট্যান্সের রেসপেক্টে পটেনশিয়াল। তাহলে এই পাশে কারেন্ট কত দৌড়াচ্ছে না, কারেন্ট কত দৌড়াচ্ছে না I is equal to 2 sin 10 to the power 40 plus 83। তাহলে এই পাশ দিয়েও কারেন্ট I দৌড়াচ্ছে, তো এই পাশ দিয়েও কারেন্ট I দৌড়াচ্ছে, কারণ সিরিজে আছে একই কারেন্ট তো দৌড়াবে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তো রেজিস্ট্যান্স কি বলছে না কারেন্টের ফেজের সাথে আমার ফেজ, আমার পটেনশিয়ালের ফেজ সমান থাকবে। তো রেজিস্ট্যান্সের রেসপেক্টে ভি নট আর ইনটু সাইন 10 টু দি পাওয়ার 40 প্লাস 83, 10 টু দি পাওয়ার 40 প্লাস 83। তো রেজিস্ট্যান্সের রেসপেক্টে ভি নট আর ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে, রেজিস্ট্যান্সের রেসপেক্টে ভি নট আর ইজ ইকুয়াল টু আই নট ইনটু আর। তো আই নট ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে না, আই নট ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2 ইনটু রেজিস্ট্যান্স কত হচ্ছে 3, তো কত হলো 6, তো কত হলো 6 sin 10 টু দি পাওয়ার 40 প্লাস 83, 10 টু দি পাওয়ার 40 প্লাস 83। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট নেক্সট ভিসিটি, কোশ্চেন নাম্বার 6। ভিসিটি আমরা কি করব না, ভিসিটি ইজ ইকুয়াল টু কত না, ভিসিটি ভিসিটি ইজ ইকুয়াল টু কত হবে না, ক্যাপাসিট্যান্স কি বলছে আমার পটেনশিয়াল কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রি পিছিয়ে, কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রি পিছিয়ে। ক্লিয়ার? তো কারেন্টের ফেজ কত ছিল ড্যাশ, তো ক্যাপাসিট্যান্সের পিক পয়েন্ট, পিক পোটেনশিয়াল ইনটু সাইন 10 টু দি পাওয়ার 40 প্লাস 83। ক্যাপাসিট্যান্সের রেসপেক্টে কি হবে, ক্যাপাসিট্যান্স কি করবে না কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। তো 90 ডিগ্রি কি হলো পিছিয়ে থাকলো, 90 ডিগ্রি কি হলো পিছিয়ে থাকলো। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমি কি করলাম, তো ভি নট সি ইকুয়াল টু কত, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কি 90 ডিগ্রি পিছিয়ে আছে, তো ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে আই এর রেসপেক্টে 90 ডিগ্রি পিছিয়ে আছে। আচ্ছা, তো ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে ভি নট সি ইকুয়াল টু কত হয়ে থাকে না, আই নট ইনটু এক্সসি, আই নট ইনটু এক্সসি। তো ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে আই নট কত, আই নট হচ্ছে 2, এক্সসি ইকুয়াল টু কত বের করেছি না 4, তাহলে কত হলো 8, কত হলো 8। তাহলে 8 sin 10 টু দি পাওয়ার 40 মাইনাস 7। ক্লিয়ার? তোলা হয়েছে। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি যে কোশ্চেনটা বাড়ির জন্য করতে দিয়েছিলাম সেই কোশ্চেনটা আমি, এটা তোলা হয়েছে তো, সেই কোশ্চেনটা আমি লাস্টে আমি করে দিচ্ছি। তো এলআর সার্কিট থেকে আমি সেই কোশ্চেনটা আমি করে দিচ্ছি। কোন কোশ্চেনটা দিয়েছিলাম তোলা হয়েছে তো? আচ্ছা, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দিচ্ছি, যে কোশ্চেনটা আমি দিয়েছিলাম সেই কোশ্চেনটা আমি পুনরায় রিপিট করে দিচ্ছি, কি ছিল কোশ্চেন নাম্বার 2, যে এই একটা রেজিস্ট্যান্স ছিল, এই একটা ইন্ডাকটেন্স ছিল, তার সাথে কি ছিল একটা অল্টারনেটিং কারেন্ট ছিল,
একটা অল্টারনেটিং কারেন্ট ছিল, কারেন্ট দৌড়াচ্ছিল I ইকুয়াল টু কত, I ইকুয়াল টু কত দিয়েছিলাম 10 sin 20t প্লাস 30, তাই তো 10 sin 20t প্লাস 30। আচ্ছা, রেজিস্ট্যান্স কত দিয়েছিলাম, আই হোপ 8 ওহম দিয়েছিলাম। আর ইন্ডাকটেন্স কত দিয়েছিলাম, মনে হচ্ছে 0.3 হেনরি দিয়েছিলাম, তাই তো। তো আমাকে বার করতে বলেছিল কি, ফার্স্টে বার করতে বলেছিল এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইন্ডাকটেন্স দিয়েছি উপরে। তো প্রথমে আমাকে এক্সেল বার করতে বলেছে, দ্বিতীয়ত আমাকে বার করতে বলেছে ইম্পিডেন্স বার করতে বলেছে, তৃতীয়ত আমাকে কি বার করতে বলেছে ভি নট বার করতে বলেছে, চতুর্থত আমাকে কি বলেছে, ফোর্থ বলেছে ভিটি বার করতে, তারপরে বলেছে ফিফথ বলেছে ভি আর টি বার করতে, সিক্স কি বলেছে, সিক্স বলেছে ভি এল টি বার করতে। আচ্ছা, সলিউশন, সলিউশন কি, প্রথমে আমাকে কি বার করতে বলেছে এক্সেল। ফার্স্ট এক্সেল ইজ ইকুয়াল টু কি হয় না ওমেগা এল, ওমেগা ইজ ইকুয়াল টু কত না 20, এল ইজ ইকুয়াল টু কত 0.3, 0.3 তাহলে কত হলো 3 গুণে 6 6 ওহম। নাম্বার 2 জেড ইম্পিডেন্স, ইম্পিডেন্স জেড ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে এলআর সার্কিট, এটা হচ্ছে কি এলআর সার্কিট যেটা আমি দিয়েছিলাম সেটাই আমি রিপিট করে দিচ্ছি। জেড জেড ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে এক্সএল স্কয়ার প্লাস আর স্কয়ার, তো এক্সএল ইজ ইকুয়াল টু কত পেয়েছি 6 স্কয়ার, আর স্কয়ার ইজ ইকুয়াল টু কত পেয়েছি 8 স্কয়ার, তাহলে কত হলো 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার মানে হচ্ছে 10, 100 এর রুট হচ্ছে 10 ওহম, ক্লিয়ার, 100 এর রুট হচ্ছে 10 ওহম। নাম্বার 3 কি বার করতে বলেছি ভি নট, তাহলে ভি নট ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে এলআর সার্কিটের ক্ষেত্রে না আই নট জেড, ক্লিয়ার। তো আই নট ইজ ইকুয়াল টু কত না আই নট ইজ ইকুয়াল টু 10, আই নট ইজ ইকুয়াল টু 10, জেড হচ্ছে কত পেয়েছি 10, জেড কত পেয়েছি 10, তো কত পেলাম 100 ভোল্ট, 100 ভোল্ট, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসছে ভিটি বার করতে, ভিটি ইজ ইকুয়াল টু কত 4 নম্বর ভিটি, ভিটি বার করতে বলেছে, তো ভিটি আমি কি বার করব ভিটি 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 এলআর সার্কিটের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম পোটেনশিয়াল, পোটেনশিয়াল পোটেনশিয়াল কারেন্টের তুলনায় ফাই অ্যাঙ্গেল এগিয়ে, ফাই অ্যাঙ্গেল এগিয়ে, তো tan ফাই আগে আমাকে বার করে নিতে হবে, tan ফাই ইজ ইকুয়াল টু কত না xl বাই r, xl ইজ ইকুয়াল টু কত, xl ইজ ইকুয়াল টু সরি xl ইকুয়াল টু এখানটায় 6 ওহম, r ইজ ইকুয়াল টু কত না 8, তো 2 3 6 2 4 8 3/4, তো ট্রায়াঙ্গেল ভালো করে মনে রাখতে হবে, এই ট্রায়াঙ্গেলটা ভালো করে মনে রাখতে হবে, যদি এটা 3 হয় এটা 4 যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয় 37 ডিগ্রির অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কত হয় 37 ডিগ্রি, আর হাইপোটেনাস কত হয় 5, ক্লিয়ার। আচ্ছা, তাহলে 3/4 এর অ্যাঙ্গেলটা কত হয় tan 37, তো ফাই ইজ ইকুয়াল টু কত পেলাম 37 ডিগ্রি, তো ভিটি ইজ ইকুয়াল টু কত হবে ভিটি, তো আমরা কি দেখতে পেলাম কি দেখতে পেলাম কি দেখতে পেলাম এখানটায় ডায়াগ্রামটা করি, তাহলে এদিকে হচ্ছে কত ভি আর টি, আর এদিকে এদিকে হচ্ছে সরি এদিকে আমি দিয়ে দিই ভি নট আর, এদিকে হচ্ছে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে ভি নট এল, আর এটা হচ্ছে কি নিট পোটেনশিয়াল, তো ফাই ডিগ্রি মানে কি আছে এখনো লিড করছে কে পোটেনশিয়াল কারেন্টের রেসপেক্টে লিড করছে, কারেন্টের রেসপেক্টে কি করছে লিড করছে পোটেনশিয়াল। আচ্ছা, তাহলে কারেন্টের রেসপেক্টে পোটেনশিয়াল 37 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করছে, তো আমাকে কি বার করতে বলেছে, তো আমাকে কি বার করতে বলেছে ভিটি, টি টাইমে তার পোটেনশিয়াল কত ছিল, তো কারেন্টের ক্ষেত্রে আমি কি বার করেছি, তো পোটেনশিয়াল কত হবে এলআর সার্কিটের ক্ষেত্রে পোটেনশিয়াল হচ্ছে ভি নট সাইন কারেন্টের ফেজ কত ছিল 20t প্লাস 30, কারেন্টের ফেজ কত ছিল 20t প্লাস 30, তার সাথে কারেন্টের রেসপেক্টে 37 ডিগ্রি লিড করছে, কারেন্টের রেসপেক্টে 37 ডিগ্রি লিড করছে, তো পোটেনশিয়াল আমরা পিক পোটেনশিয়াল কত পেয়েছি 100 বসিয়ে দিলাম, তো 100 sin 20t প্লাস 37 মানে হচ্ছে 67 ডিগ্রি, তাহলে কত লিড করবে 67 ডিগ্রি লিড করবে, ক্লিয়ার। তো 60 তাহলে VT is equal to 100 into sin 20t plus 67। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসছে কত না VRT, VRT is equal to কত হবে VRT, আচ্ছা সরি
ভিআরটি কত হবে, ভিআরটি। তো রেজিস্ট্যান্সের রেসপেক্টে কি দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্স কি বলবে, কারেন্টের রেসপেক্টে আমরা সেম থাকবো, কারেন্টের ফেজের সাথে আমরা সেম থাকবো। রেজিস্ট্যান্স কি বলবে, আমি কারেন্টের ফেজের সাথে সেম থাকবো। তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পিক ভোল্টেজ কত, ভি নট আর ইনটু সাইন কারেন্টের রেসপেক্টে সেম ফেজে থাকবো। তাহলে কারেন্টের যেই ফেজ রেজিস্ট্যান্সের রেসপেক্টে সেম ফেজ, কারণ সেম ফেজে থাকে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট আর পটেনশিয়াল সেম ফেজে থাকে। তো ভি নট আর ইকুয়াল টু কত হয়ে থাকে, ভি নট আর ইকুয়াল টু কত না আই নট আর। তো আই নট ইকুয়াল টু কত বার করেছি, আই নট ইকুয়াল টু 10, আর ইকুয়াল টু কত দেওয়া আছে 8, তাহলে কত 80। তাহলে কত পেলাম না 80 ভোল্ট sin 20t প্লাস 30, sin 20t প্লাস 30। লাস্ট কোশ্চেন আসছে অত ভিএলটি বার করতে। অবশ্যই তোমরা এটা নিজেরা করতেই পারবে। ভি নট এল sin কি হবে, পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হবে না ইন্ডাকটেন্স কি বলছে, না ইন্ডাকটেন্স বলছে কি না আমি কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রি এগিয়ে থাকবো, কারেন্টের ফেজের তুলনায় 90 ডিগ্রি এগিয়ে থাকবো। ইন্ডাকটেন্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন ইন্ডাকটেন্স কি বলছে, আমি কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রি এগিয়ে থাকবো। তাহলে কারেন্টের রেসপেক্টে কারেন্টের ফেজ কত না 20t প্লাস 30 কারেন্টের রেসপেক্টে কত না 90 ডিগ্রি এগিয়ে থাকবো। তো কত ভি নট এল ইকুয়াল টু কত হয়ে থাকে না ভি নট এল ইকুয়াল টু আই নট ইনটু এক্সএল। তো আই নট ইকুয়াল টু কত বার করেছি, আই নট ইকুয়াল টু 10, আই নট ইকুয়াল টু কত 10 এক্সএল, এক্সএল কত না 6, এক্সএল কত 6, তাহলে 60 ভোল্ট। তো ভি নট ইকুয়াল টু 60 ভোল্ট, 60 sin 20t প্লাস 30 প্লাস 90 সমান কত হয়ে যাচ্ছে 123, সমান কত হয়ে যাচ্ছে 123। তাহলে এই ছিল প্রথম কোশ্চেনটা ক্লিয়ার। তো ভিএলটি ইকুয়াল টু আমরা বার করতে পেরে গেছি, ভিএলটি ইকুয়াল টু আমরা বার করে নিয়েছি। তাহলে কত বার করেছি না 20t প্লাস 123। আচ্ছা ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা এখানটা 123 না 120, হ্যাঁ 120 ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা আই হোপ তোমরা এলআর সার্কিট আর সিআর সার্কিটের এরকম অনেক অঙ্ক আছে বই থেকে, আর যাই অঙ্ক পাও না কেন এর থেকে বেশি ভেরিয়েন্টের অঙ্ক তোমরা পাবে না। নেক্সট যেটা আমরা করাবো সেটা হচ্ছে পাওয়ারের উপর, পাওয়ার ফ্যাক্টরের উপর, চোক কয়েলের উপর। ঠিক আছে, আই হোপ তোমরা মন দিয়ে পড়ছো, ভালো করে পড়ছো। বেস্ট অফ লাক।